Part 1. Explanation. এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 বায়োএনার্জেটিক্স এই চ্যাপ্টারের উপর আজকে হচ্ছে এটা প্রথম লেকচার। এইখানে আমরা মেইনলি আজকে আলোচনা করব প্রথমে যে 4.1 এ যে টপিকটা আছে বায়োএনার্জেটিক্স অ্যান্ড দ্য রোল অফ এটিপি। এই টপিক থেকে 1 এবং 2 মার্কসের কোশ্চেনই সবচেয়ে বেশি আসে। তো ফার্স্টে আমরা জানবো যে বায়ো এনার্জেটিক্সটা কি। বইয়ের ইনফরমেশনগুলোকে অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে পয়েন্ট আকারে গুছিয়ে নিয়েছি এবং তোমাদেরকে আমি গ্র্যাজুয়ালি এখানে কি কি আছে সেগুলো এক্সপ্লেইন করব। তো যখন কোনো বায়োমলিকিউল কি যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো আমাদের বডির মধ্যে থাকে, যেমন এটিপি, এখানে মেইনলি এটিপিকেই মিন করা হচ্ছে যে এই বায়োমলিকিউল বা এটিপি এটার যে কেমিক্যাল বন্ড সেটা ভাঙার মাধ্যমে যে এনার্জিটা পাই আমরা সেটাকেই মেইনলি বলা হয় বায়ো এনার্জি। এখন বায়ো এনার্জির যে কেমিক্যাল ফর্ম সেটা আমরা অবশ্যই একটু দেখব। তোমাদের বইতে যে ছবিটা আছে সেটা হচ্ছে এই ছবিটা, এখানে আছে হচ্ছে অ্যাডেনিন, দেন রেড কালারের যেটা এটা হচ্ছে রাইবোজ সুগার, এবং এখানে তোমরা 3টা ফসফেট গ্রুপ দেখতে পাচ্ছ। অ্যাডেনিনটা হচ্ছে তোমরা পড়ছো ডিএনএ বা আরএনএ হয়তো বা পড়ে থাকতে পারো অনেকে। তো এই অ্যাডেনিনের সাথে যখন রাইবোজ সুগার অ্যাড হয় তখন এটার নাম হয় অ্যাডেনোসিন। এই অ্যাডেনোসিনের সাথে যখন এই যে সবুজ কালার যে ফসফেট গ্রুপগুলা, একটা ফসফেট গ্রুপ যখন অ্যাড হয় তখন এর নাম হয় অ্যাডেনোসিন মনোফসফেট। যখন 2টা অ্যাড হয় তখন তার নাম হয় অ্যাডেনোসিন ডাইফসফেট, এবং 3টা অ্যাড হইলে এটার নাম হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো আমাদের বডিতে যখন এনার্জির প্রয়োজন হয় তখন ওই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এনার্জি এটিপি আকারে থাকে আমরা জানি, তো সেই এটিপিটা থেকে হচ্ছে একটা ফসফেট গ্রুপ কেমিক্যাল বন্ড ভেঙে বের হয়ে আসে এবং আমাদের বডিতে এনার্জি প্রোভাইড করে। এই যে ফসফেট গ্রুপের মাধ্যমেই আমরা মেইনলি সেই এনার্জিটা পেয়ে থাকি। তো এই যে এটিপি থেকে একটা ফসফেট গ্রুপ ডিডাকশন হলো, এই প্রসেসটারও আবার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন যে ডিফসফোরাইলেশন কি। দেন এই যে আমরা পেলাম যে এডিপি, সে এটিপি থেকে আমরা এনার্জি নিলাম ফসফেটের ফরম্যাটে, দেন এটা কনভার্ট হয়ে গেল এডিপিতে। এই এডিপি যখন আমরা বিভিন্ন ফুড কনজিউম করব সেখান থেকে এনার্জি নিয়ে সেটা ফসফেটের মধ্যে প্রোভাইড করবে বা ফসফেট ফরম্যাটে নিয়ে যাবে। দেন এই ফসফেটটা যখন এডিপিতে অ্যাড হবে তখন তার নাম আবার হয়ে যাবে এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে হচ্ছে 3, এই জন্য এটিপিতে 3টা ফসফেট গ্রুপ থাকে, এবং ডাই মানে হচ্ছে 2, তাই এডিপি বা অ্যাডেনোসিন ডাইফসফেটে 2টা ফসফেট গ্রুপ থাকে। আর এটিপি থেকে এডিপি ফরমেশন হলে তখন তাকে বলা হয় ডিফসফোরাইলেশন, যেহেতু ফসফেট গ্রুপ ডিডিউস হচ্ছে। তারপর এডিপি থেকে এটিপি ফরমেশন হলে তখন তাকে বলা হয় ফসফোরাইলেশন, যেহেতু ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে। আচ্ছা, দেন এখানে এই ডেফিনেশনসগুলো আছে যে এডিপি কি, এটিপি কি, তারপরে ফসফোরাইলেশন কি, এগুলো 1 মার্কসের কোশ্চেন। দেন ডিফসফোরাইলেশন কি, আচ্ছা এগুলো আমরা পড়ে ফেললাম মাত্রই। এখন 2 মার্কসের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন বা এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়। সেটা আমরা অলরেডি পড়ে ফেললাম যে এটিপি আমাদের বডিতে যখন এনার্জি প্রয়োজন হয় প্রোভাইড করে, এবং যখন আমরা ফুড কনজিউম করি তখন হচ্ছে এডিপি থেকে সেই এটিপি আবার তৈরি করে। তো প্রত্যেকটা ফসফেট গ্রুপের মধ্যে এনার্জির যে ভ্যালু সেটা হচ্ছে 7.3 কিলো ক্যালোরি অথবা 30.55 কিলোজুল। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানেও ঠিক সেম কথাটাই বলা আছে এই পয়েন্টটাতে যে ফসফেট গ্রুপ ভাঙে আবার রিঅ্যাটাচ হয়। এই ছিল মোটামুটি এডিপি এটিপি এই টপিকসের মেইন কথাগুলো। Part 2. Analyzing board question from 2015 to 2024. এখন আমরা এই টপিকসের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখে নেই। কুমিল্লা 24-এ আসছিল যে হচ্ছে বায়ো এনার্জি কি, যশোর 24-এ আসছিল অ্যাডেনোসিন কি, এএমপির ফুল ফর্ম কি, এটা আসছিল কুমিল্লা 19-এ, বরিশাল 16-তে আসছিল এটিপির ফুল ফর্ম কি, চিটাগাং 21-এ আসছিল এটিপি কি, দেন চিটাগাং 24-এ আসছিল বায়োলজিক্যাল কয়েন কি, দেন যশোর 24-এ আসছিল যে এটিপিকে কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয়, দিনাজপুর 24-এ আসছিল ফসফোরাইলেশন কি, সিলেট 21-এ আসছিল ডিফসফোরাইলেশন কি,
দেন রাজশাহী 23-এ আসছিল যে এডিপি কিভাবে ফর্ম হয় সেটা এক্সপ্লেইন করো, 2 মার্কসের কোশ্চেন। তারপরে বরিশাল 22-এ আসছিল কিভাবে এনার্জি স্টোর হয় এবং রিলিজ হয় সাইক্লিক ফরম্যাটে, সেটা এক্সপ্লেইন করো। Subscribe, like and share my channel to get new videos. Thank you.